কাজ ছোট বা বড় না, নিজের পরিশ্রমটাই আসল পরিচয়। গ্রামের মেয়েরা সংসার সামলিয়ে মাঠে ঘাটে কাজ করে আবার নিজের স্বপ্ন গড়ে তোলে। আজ কথা হবে সেই পরিশ্রম আর আত্মবিশ্বাসের গল্প নিয়ে। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই যেখানে আছো অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি আমার লাইফস্টাইলটা আপনাদের মাঝে তুলে ধরতে। সবার প্রথমেই স্কুল থেকে এসে পড়েছি। আমার না কিচ্ছুটি ভালো লাগছিল না। আমার মাথা পুরো ব্যথা করছে এবং শরীরটা একেবারেই ভালো নেই। আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। আসার পরেই না আমি সবার প্রথমেই ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এই অবধি শরীরটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। একটু পড়াশুনো করার পরে 1-1.5 ঘন্টা পরে একটু আমি ব্রেক নিলাম, চা খেলাম। আজকে বিকালে না আমার মার পার্সেল এসেছিল, একসঙ্গে দুটো পার্সেল। একটাই ছিল এখানে বেড কভার, বালিশ কভার, মিক্সি, মানে দুটোই এসেছে। কতগুলো শুধু বেড কভার আসে, বালিশ কভারটা আসে না, কিন্তু এখানে দুটোই এসেছে। এই যে এটা কিন্তু পিওর সুতি, একেবারেই সুতি, কোনো সিল্কের ছিটে ফোঁটাও নেই। জানি না ক্যামেরার মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু রিয়েলের মধ্যে আসলেই কোনো কিন্তু নেই, সুতি, একেবারেই সিল্ক একদম নেই। তো আমার মা কিন্তু দেখো পার্সেলটা আনবক্সিং করছিল, দেখছিল। একটু হোয়াইটের মধ্যে ভালোই লেগেছে। মেজের মধ্যে যে পাটগুলো দেয় না, মেজের মধ্যে মানে ঘরের ভিতরে মাঝখানে, ওগুলো এনেছিল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি কাপড়টা। তারপরেই দেখো আমার মা এখানে চা করবে। চা করার জন্য জলটা বসিয়ে দিয়েছে। আর চিনি কিন্তু শেষ হয়ে গিয়েছে, মানে ছোট কৌটোটার মধ্যে শেষ হয়ে গিয়েছে, বড় কৌটোটার মধ্যেও কিন্তু শেষ হয়ে গিয়েছে। ছোটোটার থেকে বড়টা একেবারে ফুল করে নিল। তার মধ্যে দেখো চাটা বসিয়ে দিয়েছে, জলটা তুলে নিল। আর দেখো এবার এর মধ্যে দিয়ে দিবে চিনি, দিয়ে দিবে পরিমাণ মতো। দেখতেই পাচ্ছ এখানে 1 চামচ আর একটুখানি দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এবার দিবে চা পাতা। আমি শুধু বলতেই পারি, একেবারে কিন্তু আমি চা করতে পারি না। চা শুধু না, আমি কিচ্ছুটি করতে পারি না, শুধু ম্যাগিটা রান্না করতে পারি। চা পাতা দিল 2 থেকে আড়াই চামচ। দেওয়ার পরে সুন্দর করে এটাকে টকবক টকবক করে একেবারে ফুটিয়ে নিতে হবে। ফুটে নেওয়া কমপ্লিট হলে দেখো এখানে চিনিটা এবার ভরিয়ে নিবে। মানে এখানে গুঁড়ো দুধ, আমরা কিন্তু গরুর দুধ দিয়ে মানে চাটা খাই না। আমরা গরুর দুধ খাই না, গুঁড়ো দুধটাই সবসময় খাওয়ার চেষ্টা করি। আর আমরা কিন্তু গুঁড়ো দুধই সবসময় খাই। এখানে দেখো চাটা ফুটছে, এখানে দেখো জলের মধ্যে গুঁড়ো দুধটা গুলিয়ে নিল সুন্দর করে। আমরা কিন্তু সব সময় চা এরকম করে সকাল বিকাল, আমরা মাঝে মাঝে দুপুরবেলাও চা খাই। যারা যারা আগের থেকে আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমরা কতটা পরিমাণে চা লাভার। চিনি তো শেষ হয়ে গিয়েছিল, চিনিটা তো আনতে হবে। চিনিটা এনে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু বয়মের মধ্যে চিনিটাকে ঢুকিয়ে নিবে। মানে কোনো কিছু শেষ হওয়ার আগেই না আগে আগে আনতে হয়। আর দেখো চিনিটা ভালো করে ভরিয়ে নিল। আজকে না অনেক দিন ধরে মুড়ি মাখা খাওয়া হচ্ছে না, চানাচুর দিয়ে মুড়ি মাখা এবং গরম গরম দুধের চা। তারপরে দেখো এবার এই যে গুলিয়ে রাখা আমুল দুধটা কিন্তু এবার কিন্তু এই যে চা পাতা এর মধ্যে দিয়ে দিল। দেওয়ার পরে সুন্দর করে এখানে টকবক টকবক করে এটাকে ভালো করে কিন্তু করে নিতে হবে, যেন একেবারে হয়ে যায়। এবার মুড়ি মাখা করার জন্য দেখো এখানে পরিমাণ মতো মুড়ি নিবে। আর বিকেলবেলা না বা সন্ধ্যাবেলা মুড়ি খেলে কিন্তু বেশ ভালো লাগে। কারা কারা খাও? আমার কিন্তু বেশ ভালো লাগে।
সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, আমি কিন্তু সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। টিউশনে গিয়েছিলাম, টিউশন থেকে আসার পরে বড্ড মাথাটা ধরেছে। বিকালবেলা করে না আমার টিউশন থাকে না, এক্সট্রা ক্লাস ছিল, তার জন্য গিয়েছি। তারপরে দেখো তেল দিল, কুচানো পেঁয়াজ চানাচুর দিয়ে মুড়িটাকে ভালো করে মেখে নিবে। আমার না মাথাটা ব্যথা করছিল এবং ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল, তো আমার মাকে বললাম, তার জন্য দেখো 2-3টে এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিল। আর কিন্তু দুপুরবেলা যেগুলো ভাত টাত খাওয়া হয়েছিল ওগুলো থাল বাসনগুলো মেজে এনেছিল, ওগুলো কিন্তু এখনও পর্যন্ত মানে জায়গার মধ্যে রাখা হয়নি। আমার মা দেখো চা এখানে হচ্ছে, গরম হচ্ছে, আর এখানে দেখো আমার মা সমস্ত থাল বাসনগুলো জায়গার মধ্যে রেখে দিবে, একসঙ্গে 2-3টে কাজ করে নিচ্ছে। তারপরে দেখো এবার কিন্তু এগুলো কাজ করে নেওয়ার পরে কিন্তু আমরা মুড়ি মাখা খাবো। আর আমি কিন্তু এখন পড়াশুনো করছি এবং আমার মা এখানে কাজগুলো করে নিচ্ছে। এগুলো হওয়ার পরে কিন্তু কাজগুলো করে নেওয়ার পরে দেখো গরম গরম দুধের চা, তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখা। তো আমি খাওয়ার পরেই না আমাদের গাছ থেকে টুকলুক করে একটা বড় দেখে আম পড়লো। আমটা কিন্তু আমি নিয়ে এসেছি, বললামই তো ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। আর আমি না দেখো একটা হট প্যান্ট আর হচ্ছে টি শার্ট পরেছিলাম, আমার তো জ্বর লাগছিল, আমার না শীত করছিল, তাই ওটা খুলে আবার দেখো ড্রেসটা পরে নিয়েছি। তো এবার কিন্তু দেখো আমটা পড়ছে, আমি ভাবলাম যে খেতে ইচ্ছা করছে তাই খেয়ে নিই। আমার মা আবার ভীষণ রাগারাগি করছিল যে জ্বর টর হতে পারে বা পেট খারাপ হতে পারে এরকম একটা, তাও আমি জোর করে নিচ্ছিলাম। তারপরে আমটা ভালো করে ছিলাচ্ছিলাম, আমার বোনু আবার দেখো ইয়েলো কী বা একটা খাচ্ছিল। আমারও কিন্তু ওটা বেশ ভালো লাগে, কিন্তু মাথা ব্যথা করার জন্য কিন্তু ওটা চাবাতে পারছিলাম না। এই যে আমার মাও খাচ্ছিল, একসঙ্গে এতগুলো নিয়ে এসেছে। চিনি লবণ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু আমটাকে মাখা করে খেয়ে নিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।